ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराज्याय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमः सर्वेभ्यः शुभ संध्या। मम शब्दः श्रूयते? शुभ संध्या महोदय। श्रूयते वा? मम शब्दं शृण्वन्ति? आं महोदय। सर्वे कुशलिनः सन्ति वा? सकले भालो आছেন? आं महोदय। उत्तम। तर्हि पूर्वस्मिन् वर्गे वयं किं पठितवन्तः स्मरन्ति वा? पूर्वस्मिन् वर्गे वयं किं पठितवन्तः? चतुर्थीं विभक्तिं खलु? আমরা চতুর্থী বিভক্তি পড়েছিলাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, চতুর্থী বিভক্তিতে কয়েকটা জিনিস বলেছিলাম। কি কি বলেছিলাম মনে আছে? কোথায় কোথায় চতুর্থী হয়? বলবো স্যার? হ্যাঁ বলুন। দানার্থে আর ক্রিয়ার্থা ক্রিয়ায়াম আর হচ্ছে রুচ ধাতু থাকবে রোচ, হ্যাঁ রুচিতে, রুচ ধাতুতে চতুর্থী হবে। আর তাদর্থে হ্যাঁ আর একটু বলেছিলাম। হ্যাঁ পঞ্চমটা হচ্ছে ওই ক্রোধ, দ্রোহ, অসূয়া, ঈর্ষা এদের থাকে, এই এতে চতুর্থী বিভক্তি হয়। এদের যোগে চতুর্থী হয়, এগুলি পড়েছিলাম তাই তো? আমাকে ঠান্ডা ভালো লাগে, কি হবে? বুঝতে পারলাম না। আমাকে ঠান্ডা ভালো লাগে, শীত শীত ভালো লাগে। এটাকে ট্রান্সলেশন করলে কি হবে? মহ্যম শীতম রোচতে। হ্যাঁ, মহ্যম শৈত্যম রোচতে, মহ্যম শৈত্যম রোচতে। আমার রুটি ভালো লাগে। আমার রোটিকাম রোচতে। না, রুটি কা রোচতে। আমি বলেছিলাম যেটি ভালো লাগে তাতে হবে প্রথমা বিভক্তি, আর যাকে ভালো লাগে তাতে হবে চতুর্থী। তাহলে আমাকে ভালো লাগে, তাহলে আমাতে হবে চতুর্থী বিভক্তি। আর আমাকে রুটি ভালো লাগে, তো রুটিতে হবে গিয়ে কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। আমাকে বা কাউকে, কোনো কর্তাকে যেটি ভালো লাগে তাতে হবে প্রথমা, আর কর্তাতে হবে গিয়ে চতুর্থী, তাই তো? তার মানে স্যার যেমন মোদক ভালো লাগে, তাহলে এখানে মোদকা মোদকা হবে না, এবার মোদকম শব্দ, শব্দ। হ্যাঁ, তাই মহ্যম মোদকম রোচতে। স্যার অন্ন কি নপুংসক শব্দ? অন্ন নপুংসকলিঙ্গ শব্দ, অন্নম।
মহ্যম অন্নম রোচতে। এরূপ ভাবে তাহলে আমরা বলেছিলাম যে দানার্থক ধাতুর প্রয়োগে দদাতি অথবা যচ্ছতি এই দুটি ধাতুর সাধারণত প্রয়োগে কর্তা যখন কাউকে কিছু দিচ্ছে, কর্তা যাকে দিচ্ছে সেখানে হবে চতুর্থী। চতুর্থী বিভক্তি, এবং কর্তা যেটি দিবে সেখানে হবে গিয়ে প্রথমা বিভক্তি। তাই তো, এটা বলেছিলাম। আরো একটি বলেছিলাম ক্রিয়ার্থা ক্রিয়াতে চতুর্থী। ক্রিয়ার্থা ক্রিয়া বলতে কি বলেছিলাম, কর্তা যখন একটি ক্রিয়া করার জন্য অপর একটি ক্রিয়া করছেন তখন পূর্ববর্তী ক্রিয়াতে কি হয়, চতুর্থী হয়। শেষের ক্রিয়াটিকে ছেড়ে একটি ক্রিয়া করার জন্য অন্য ক্রিয়া আরেকটি ক্রিয়া করছেন, তো যার জন্য অপর ক্রিয়াটি করা হচ্ছে সেখানে হবে গিয়ে চতুর্থী। আর একটি বলেছিলাম আমি যে রুচ ধাতুর প্রয়োগে যাকে যাহা ভালো লাগে, যাকে ভালো লাগবে সেখানে হবে চতুর্থী, যেটি ভালো লাগবে সেখানে হবে গিয়ে প্রথমা। আর একটি বলেছিলাম তাদর্থে চতুর্থী, অর্থাৎ কর্তা যখন কারোর জন্য কিছু ক্রিয়া করছে তখন কর্তা যার জন্য ক্রিয়াটি করছে সেখানে হবে গিয়ে চতুর্থী। তাই তো? হ্যাঁ স্যার। তাই বলেছিলাম। আর কি বলেছিলাম, ক্রুধ দ্রুহ অসূয়া ঈর্ষা, ক্রুধ্যতি দ্রুহ্যতি অসূয়তি আর ঈর্ষতি এদের প্রয়োগে কর্তা যখন কারোর উপরে ক্রোধ করছে, কারোর উপরে দ্রোহ করছে, কারোর প্রতি অসূয়া করছে, কারোর প্রতি যদি ঈর্ষা করছে, তখন কি হবে, যার প্রতি কর্তার ক্রোধ, যার প্রতি দ্রোহ, যার প্রতি অসূয়া, যাহার প্রতি ঈর্ষা, সেখানে কি হবে, চতুর্থী হবে। বোঝা গেল? এটা বলেছিলাম তো, মনে আছে? হ্যাঁ স্যার। স্যার এইটার কোনো উদাহরণ সেরকম ভাবে আমরা দেখিনি। বলুন কি বলছেন। আমি বলছি যে এই যে ক্রোধ দ্রোহ অসূয়া ঈর্ষা এর প্রয়োগে হ্যাঁ চতুর্থী হয়, এর আমরা হ্যাঁ, যথেষ্ট উদাহরণ সেদিন দেখিনি, আগের দিন। এদের এদের যোগে উদাহরণ দিব। মানে সেদিন আপনি বিশেষ উদাহরণ, এদের যোগে উদাহরণ খুব একটা আমরা আলোচনা করিনি, আমি সেই কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু এই যে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে দেখুন, প্রথমে উদাহরণ আছে ক্রুধ্যতি, ক্রোধ করছে। রাবণঃ রামায় ক্রুধ্যতি, রাবণঃ কস্मै ক্রুধ্যতি, রাবণায় রামায় ক্রুদ্ধতি। रावणः रामाय क्रुध्यति। कंसः कस्मै क्रुध्यति, কৃষ্ণায়। कंसः कृष्णाय क्रुध्यति।
दुर्योधनः कस्मै क्रुध्यति? युधिष्ठिराय। युधिष्ठिराय क्रुध्यति। कर्णः कस्मै क्रुध्यति? अर्जुनाय। अर्जुनाय। दुर्जनः कस्मै क्रुध्यति? सज्जनाय। সজ্জনায়। এখানে ক্রোধ কে করছে? রাবণ করছে। তাহলে ক্রুদ্ধতি এই ক্রিয়াতে কর্তাকে রাবণ, ক্রোধ করা ক্রিয়াতে কর্তাকে রাবণ। তাহলে রাবণः কস্मै ক্রুধ্যতি? রাবণः রামায় ক্রুধ্যতি। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঈর্ষ্যতি। देवाः राक्षसेभ्यः ईर्ष्यन्ति। देवाः केभ्यः ईर्ष्यन्ति? राक्षसेभ्य। हाँ, राक्षसाः केभ्यः ईर्ष्यन्ति? राक्षसाः केभ्यः ईर्ष्यन्ति? देवेभ्यः। राक्षसाः देवेभ्यः ईर्ष्यन्ति। देवाय देवाभ्यां देवेभ्यः। এখানে দেবাः বহুবচন আছে, মানে একে আমাকে চতুর্থী বিভক্তির বহুবচনে পরিবর্তন করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। हाँ सर। कौरवाः केभ्यः ईर्ष्यन्ति? पांडवेभ्य। पाण्डवेभ्यः ईर्ष्यन्ति। खलाः केभ्यः ईर्ष्यन्ति? सज्जनेभ्यः। खलाः सज्जनेभ्यः ईर्ष्यन्ति। निर्धनाः केभ्यः ईर्ष्यन्ति? धनिकेभ्यः। धनिकेभ्यः ईर्ष्यन्ति। कः कस्मै द्रुह्यति? द्रोह। द्रोह द्रुह्यति মানে দ্রোহ করা, মানে কারোর অপকার করা, ক্ষতি করা। হ্যাঁ, তারকা कस्मै द्रुह्यति? ताड़का रामाय द्रुह। रामाय द्रुह्यति। पूतना कस्मै द्रुह्यति? कृष्णाय द्रुह्यति। कृष्णाय द्रुह्यति। तारकासुरः कस्मै द्रुह्यति? कुमाराय द्रुह। कुमाराय द्रुह्यति। महिषासुरः कस्यै द्रुह्यति? दुर्गायै। दुर्गायै। सम्यक्। महिषासुरः दुर्गायै द्रुह्यति। शुक्राचार्यः केभ्यः द्रुह्यति? देवेभ्यः। देवेभ्यः द्रुह्यति। এখানে দেবা দেবেভ্যः বহুবচন আছে, ক্রিয়াপদ দ্রুহ্যতি হবে না দ্রুহ্যন্তি হবে? द्रुह्यन्ति হবে। না স্যার, দ্রুহ্যতি হবে, কারণ শুক্রাচার্য। কি হবে? কর্তাকে, কর্তা শুক্রাচার্য, তাই না? হ্যাঁ, তাই যদি শুক্রাচার্যः দেবেভ্যः দ্রুহ্যতি। অবগতম? असूयति। असूया করা কথার অর্থ কি? গুণের মধ্যে দোষ দেখা। গুণের মধ্যে दोष দেখা। দোষ দেখা। তাহলে असूया করা, সেও এক প্রকার হিংসা। क्रोध। चोरः सज्जनेभ्यः असूयति। शूर्पणखा राम लक्ष्मणौ असूयति। কি হবে? राम लक्ष्मणाभ्यां। हाँ, राम लक्ष्मणाभ्याम। राम लक्ष्मणाभ्याम असूयति। नकुलः सर्पाः असूयति। परिवर्तनम्? नकुलः सर्पेभ्यः असूयति। सर्पेभ्यः असूयति। महिला असूयति। महिलावै। महिलायै असूयति। हाँ, महिलायै असूयति। একজন মেয়ে অপর মেয়েকে কি করে? অসূয়া করে। भिक्षुकः धनिकाः असूयति। परिवर्तनम्?
ধনিকেভ্যः भिक्षुकः धनिकेभ्यः असूयति एरूप ক্রুধ্যতি দ্রুষ্যতি ঈর্ষ্যতি অসূয়তি এদের আমরা প্রয়োগ করতে পারবো। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। বেশ, তর্হি তাহলে अद्य वयं किं पठामः? পঞ্চমী বিভক্তি। वयम् अद्य पञ्चमीं विभक्तिं पठिष्यामः। कां विभक्तिं पठिष्यामः? পঞ্চমী বিভক্তি পঠিষ্যামः। পঞ্চমীম বিভক্তিম পঠিষ্যামः। পঞ্চমী কি পড়বো আমরা? পঞ্চমী বিভক্তি পড়বো। আপনারা বিভক্তি মতি শব্দ পড়েছেন, মতি। হ্যাঁ, দ্বিতীয় হবে। হ্যাঁ, পঞ্চমীম বিভক্তিম পঠিষ্যামः। আপনারা মতি শব্দ পড়েছেন? হ্যাঁ স্যার। আমি আপনাদেরকে বিভক্তিতে চার প্রকার শব্দ পড়াচ্ছি, কিন্তু আপনারা সেই বিভক্তিকে কাজে লাগিয়ে যে কোনো শব্দের প্রয়োগ করতে পারেন। বোঝা গেল? হ্যাঁ স্যার। আপনারা মতি, সাধু, গুরু ইত্যাদি শব্দ পড়েছেন তো? হ্যাঁ স্যার পড়েছি। অন্যান্য স্যাররা পড়াচ্ছেন তো? হ্যাঁ স্যার। আমি গুরুকে দেখছি, কি হবে? গুরু কে দেখছে? আচ্ছা, হ্যাঁ, আমি গুরুকে দেখছি, কি হবে? अहम गुरुम पश्यामि। अहम गुरुम पश्यामि। आज আমি গুরুকে দেখতে মঠে গিয়েছিলাম। আজ সংস্কৃত কি? আজ এর সংস্কৃত কি? अद्य। अद्य। আচ্ছা, আজ আমি, আমার সংস্কৃত अहम। अहम। আজ আমি গুরুকে দেখতে, কাকে দেখতে? গুরুকে দেখতে। গুরুকে, তাহলে গুরুতে কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া, তাহলে গুরু শব্দে দ্বিতীয়া গুরুম। গুরুম। তাহলে আদ্যা আহম গুরুম। দেখতে কি হবে? দ্রষ্টুম। দ্রষ্টুম। হ্যাঁ, অথবা আমরা আজকে চতুর্থী পড়েছিলাম না, ক্রিয়ার্থা ক্রিয়া, একটি ক্রিয়া করার জন্য। তাহলে দর্শনায়। হ্যাঁ, দর্শনায়। হ্যাঁ, এরূপও করতে পারি, অথবা গুরুম দ্রষ্টুম এটিও করতে পারি। মঠে গিয়েছিলাম। মঠে গিয়েছিলাম, আমি কি বলেছিলাম? গমনার্থক ধাতুর যদি প্রয়োগ থাকে, কর্তা যেখানে যায় সেখানে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে মঠের দ্বিতীয়া কি হবে? মঠম। মঠম। গিয়েছিলাম কোন টেন্স? এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স। হ্যাঁ, তাহলে কোন লকার? লং লকার। হ্যাঁ, তাহলে কর্তা কে? अहम। অহম কোন পুরুষ? उत्तम। উত্তম পুরুষ। হ্যাঁ, তাহলে গম ধাতুর লং লকারে উত্তম পুরুষ এক বচনে কিরূপ হবে? অগচ্ছাম। হ্যাঁ, অগচ্ছম। অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন প্রথম পুরুষ। মধ্যম পুরুষ অগচ্ছহ, অগচ্ছতম, অগচ্ছত মধ্যম পুরুষ। উত্তম পুরুষ অগচ্ছম, অগচ্ছাব, অগচ্ছাম। হ্যাঁ, অগচ্ছম, অগচ্ছাব, অগচ্ছাম। তাহলে সম্পূর্ণ বাক্যটা কি হবে? अद्य अहम गुरुम दर्शनाय मठम अगच्छम। मठम अगच्छम। আজ আমি মঠে গিয়ে
রামকৃষ্ণ দেবকে প্রণাম করলাম। কি হবে? বলুন। আজ সংস্কৃত কি? अद्य অদ্য অহং আদ্য। আমি। আমি अहम অহম। মঠে গিয়ে, তাহলে কি হবে? মঠম গত্বা মঠম গত্বা, গম ধাতু আছে, তাই এখানে কি হবে? মঠের দ্বিতীয় বিভক্তি হবে মঠম গত্বা। হ্যাঁ, মঠে গিয়ে রামকৃষ্ণ দেবকে নমস্কার করলাম। रामकृष्ण देवम হুম। प्रणाम प्रणमाम হ্যাঁ হ্যাঁ, এখানে অনমত, অনমত, তার কি হবে? প্রণাম মানে ওই প্রণমামই হবে না? তা অহম অনমম, প্রণাম করলাম, পাস্ট টেন্স। আচ্ছা, অনমন অনমম, নমম। অনমম, অনমত, অনমতাম, অনমন, অনমঃ, অনমতম, অনমত, অনমম। এগুলো একটু লিখে দিলে ভালো হতো তো। আচ্ছা, সব আমাদের পড়ার মধ্যেই আছে। হ্যাঁ, এখানে দেখুন, দেখা যাচ্ছে। তাহলে কি হবে? অদ্য অহম মঠম গত্বা রাম কৃষ্ণ দেবম অনমম, তাই তো? হ্যাঁ স্যার। আজ স্যার, আমি মঠে এই গিয়ে ধাতুর প্রসাদ যে খেয়েছি, পাস্ট কি হবে? টেন্সের রূপগুলো এগুলো একটুখানি বলে দিলে লিখে দিলে ভালো হতো। হ্যাঁ এই ধাতুগুলোর পাস্ট টেন্সের রূপগুলো একটু লিখে দিলে ভালো হ্যাঁ, হতো। অনমত, অনমত পড়েছেন তো? আমি লং লকার পড়িয়েছিলাম তো আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ সব তো তা- পাইনি, ওই পিজোটাই পেয়েছিলাম বোধহয়। হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে সব কটা তো পাইনি। সবকটাই পাননি? সবকটা পাননি বলতে? ওই পা ধাতুটা পড়েছিলাম, লেখা আছে দেখছি খাতায়। পা ধাতু, ও একটি ধাতু জানলে বাকিগুলো রূপও জেনে যাবেন, একই রকম। একই রকম চলবে। আমরা গম ধাতুটাও পড়েছিলাম, আমি আমার খাতায় যা দেখছি আর কি। গম ধাতুটাও পড়েছিলাম, লংটা আমি ধাতুটা ছিল দেখাচ্ছি। না? পট পড়েছিলাম, লিক পড়েছিলাম, কিন্তু আসলে কি হয়েছে, খুব স্পিডে আমরা এই তো এগোচ্ছি। হ্যাঁ, সব লিখতে পারিনি। আসিত, তারপরে হ্যাঁ, ছিল গিয়ে আশিকটা লিখেছি দেখছি। হ্যাঁ, তারপরে আশিক অপিবদ। লিখেছি। হ্যাঁ, হ্যাঁ, আর পা অপিবদের ধাতুটা পরে লিখেছি। আমরা কতগুলি এইরূপ ধরনের ধাতু দেখেছিলাম। খাদতি অখাদত, বদতি অবদত, চলতি অচলত, হ্যাঁ, হাসাতি অহাসত। তাহলে অহাসত যেমন অপিবদ, সেরূপ অহাসত। অপিবদ অপিবতাম অপিবন, অহাসদ অহাসতাম অহাসন। অপিবাহ অপিবতম অপিবত, অহাসহ অহাসতম অহাসত। মানে শেষের যে যে বর্ণটি আছে, যে লেটারটি আছে, সেটি কি হবে? শুধুমাত্র ওই অহসর সঙ্গে লাগিয়ে দেব, পিভটাকে উঠিয়ে দেব, অকার থাকবে আর পরেরটা থাকবে, মাঝে যে কোনো একটি ধাতু এসে পিভ লেগে গেল, কোথায় হস লেগে যাবে, কোথায় খাদ লেগে যাবে। অখাদত, অখাদতাম অখাদন, বোঝা গেল? হ্যাঁ স্যার। এইরূপ করে করতে করতে হয়ে যাবে। আজ আমি মঠে গিয়ে প্রসাদ খেলাম, কি হবে? অদ্য অহম মঠম হুম গত্বা হুম প্রসাদম হুম। অখা আহ, অখা- অখাদিতম অখাদম অখাদম। অথবা অখাদম। আপনারা স্তবত পড়েছেন, স্তবত প্রত্যয়। হ্যাঁ, পড়েছি তো। হ্যাঁ, পুল্লিঙ্গে হলে পুল্লিঙ্গে ব্যঞ্জন হয় দিতাম, যদি স্ত্রীলিঙ্গে তাহলে অহম তি। স্যার, কথাগুলো কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে না? হ্যালো। কেটে যাচ্ছিল। যদি হ্যাঁ, যদি পুংলিঙ্গে হবে তাহলে খাদিতবান,
যদি স্ত্রীলিঙ্গে হবে তাহলে খাদিতবতী। अद्य अहम मठम गत्वा प्रसादम खादित खादितवान पुंलिंग হলে, স্ত্রীলিঙ্গ হলে খাদিতবতী। অথবা যদি আমরা ক্রিয়াপদের ইউজ করব তাহলে অখাদম, পুংলিঙ্গে অখাদম, স্ত্রীলিঙ্গে অখাদম। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার ধরুন আমি একটি বলছি, হ্যাঁ, মঠে গিয়ে আমি গঙ্গা দর্শন করলাম। কি হবে? मठम गत्वा अहम হুম गंगा दर्शनम করলাম। করলামটা আবার কিভাবে বলবো স্যার? হ্যাঁ, দর্শনটাকে অকারুত। অথবা এই একটি করতে পারেন, মঠম গত্বা অহম দর্শনটাকে গঙ্গাম অপশ্যম। অপশ্যম। মানে কি, মঠে গিয়ে আমি গঙ্গাকে দেখলাম, দর্শন করলাম মানে দেখলাম। হ্যাঁ মঠম গত্বা অহম গঙ্গাম অপশ্যম। স্যার যদি গঙ্গা দর্শনম একটা ওয়ার্ড করি হ্যাঁ, তাহলে কিরম গঙ্গা ভাবে করবো? দর্শনম যদি একটা ওয়ার্ড করি তাহলে তখন কি হবে? গঙ্গা দর্শনম অকরবম। ক্রি ধাতু রূপ অকরোত, অকুরুতাম, অকুরবন। এই রূপটা একটু লিখে নেবেন। হ্যাঁ, অকরোত, অকুরুতাম, অকুরবন, অকরোহ, অকুরুতম, অকুরুত, অকরবম, অকুর্ব, অকুর্মা। এখানে যদি আমরা তবতু প্রত্যয় দিয়ে করতাম তাহলে কি হতো স্যার? তাহলে কি হবে? ক্রি ধাতুতে কি হয়? গঙ্গা দর্শনম কৃতবান। কৃতবান। আর স্ত্রীলিঙ্গে হলে কৃতবতী। বোঝা গেল? স্যার একটু থাকুক এটা। হ্যাঁ, স্ক্রিনটা একটু থাকুক। হ্যাঁ স্ক্রিনটা একটু থাকুক স্যার, লিখছি। হ্যাঁ অকুর্বান। স্যার আমাদের আর কতখানি সিলেবাস বাকি আছে? বেশি নেই, কিছুটা আছে সামান্য, আমি বলে দেবো। ঠিক আছে স্যার। পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করার নেই। হ্যাঁ, না স্যার, তৈরি হতে পারছি না, মাথায় থাকছে না চিন্তা স্যার বলছেন আপনারা। পরীক্ষার জন্য আমরা তৈরি হতে পারছি না, কারণ এখনো আমরা হোমওয়ার্কই করে যাচ্ছি। পরীক্ষা বড্ড হচ্ছে ইয়ে গিয়ে লাগছে। একটি মাধ্যম মাত্র। হ্যাঁ, তো আপনাদের এই সার্টিফিকেটে কোনো ইয়ে আছে? সার্টিফিকেটটা তো মূল্য নয়, মেন হচ্ছে কি আপনি কতটা শিখছেন। তাহলেও সেটা তো ঠিকই তাহলে স্যার, কিন্তু তাহলেও পরীক্ষায় এই বয়সে গিয়ে যদি পরীক্ষায় পাস না করতে লিখতে তো পারি। না পারলে নিজেদের কষ্ট লাগবে না স্যার? হ্যাঁ, পাস করতে পারবেন। যাই আমি এরকম যে এরকম পড়াচ্ছি সেইরূপই প্রশ্ন হয়। আমি খুব সোজা প্রশ্ন করি এবং প্রশ্নগুলো খুব মজার মজার হয়, আপনারা পরীক্ষা দিয়েও আনন্দ পাবেন। একটুখানি খুব বলুন না স্যার, তাহলে কিরকম মজার হবে? খুবই মজার 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 প্রশ্ন হয়। না না, এত রকমের প্রত্যয়, এত রকমের সবকিছু শিখছি না, সত্যি কথাই বলতে গেলে স্যার, মানে লাস্টে গিয়ে মনে হচ্ছে যেন সমস্তটাই পুরো একদম ঘেঁটে গেছে, কিছু আর মনে নেই। কিছু নয়, সকলে যা পড়াচ্ছে ওনারা, আমি সেইগুলোকেই কেবলমাত্র চর্বিত চর্বণ করছি, আর কিছু নয়।
আপনারা যা শিখেছেন সেগুলোকে আমি একটু চর্বিত চর্বণ করে দিই। উম, প্রশ্ন দেখবেন না? দেখুন, দেখা যাচ্ছে স্ক্রিন? যাচ্ছে না, না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখুন, দেখা যাচ্ছে? যা চলে গেল তো আবার। এখানে দেখুন, দেখুন এখানে কেমন দেওয়া আছে। एतानि कंकणानि अत्र किं वचनम्? एकवचनं, द्विवचनं, त्रिवचनं, बहुवचनं। কি বচন? কোন বচন এখানে? বহুবচন। बहुवचनम। এরূপ প্রশ্ন, ড্যাশ মহিলাः মন্দিরম গচ্ছন্তি, সর্বে, সর্বা, সর্বম, সর্বাः। सर्वे। স্যার হ্যাঁ, সর্বাহা। সর্বাः, কারণ আচ্ছা। মহিলা কোন লিঙ্গে? হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলিঙ্গে বহুবচন এখন। সা তে তাः, এষা এতে এতাः, সর্বা সর্বে সর্বাহা। সর্বাः। সর্ব হচ্ছে সর্বনাম শব্দ। সর্বনাম শব্দের তিন লিঙ্গেই প্রয়োগ হয়। পুংলিঙ্গ কর্তা হলে পুংলিঙ্গে হবে, স্ত্রীলিঙ্গে হলে স্ত্রীলিঙ্গ, নপুংসলিঙ্গ হলে নপুংসলিঙ্গ। তাহলে কি হবে? সর্বাः মহিলাः মন্দিরম গচ্ছন্তি। বোঝা গেল? আচ্ছা। যথোচিতম যুগ্মম চিনোতু, यत् तत्र यदा तदा ইতঃ অত্র চেত তর্হি। মানে সঠিক যুগ্ম চিনুন। কোনটি হবে? यदा तदा। यदा तदा। এটা যদি আপনাদের নয় তবু আপনারা জানেন। গাবः इति पदस्य विभक्तिं वचनं च चिनोतु। प्रथमा एकवचनं, द्वितीया द्विवचनं, प्रथमा बहुवचनं, द्वितीया बहुवचनं। দ্বিতীয়া বহুবচনম। আমি ঠিক আপনারা শিওর গৌ নই। শব্দ পড়েছেন? গো শব্দ? না স্যার। আচ্ছা আচ্ছা, এটা প্রথমা বহুবচন। গৌহু গৌহু গাবৌ গাবহ। হুম হুম অনন্তরম। আরো সোজা আছে, এখনো কিছু জিনিস বাকি আছে। যেমন এখানে ধরুন, মতি শব্দস্য ষষ্ঠী দ্বিবচন রূপম কিম? মত্তৌ। মতৌহ। ষষ্ঠী, ষষ্ঠী মত্তৌ। মত্যোঃ। মত্যোহ। হ্যাঁ। মত্যোঃ। হ্যাঁ। अस्मत् शब्दस्य सप्तमी एकवचन रूपम किम? মই। अहम आवाम वयम পড়েছেন? ওর পুরো রূপ কি? পড়েছি হ্যাঁ স্যার। স্যার। ময়ি আবয়হ হ্যাঁ, अस्मासु। মই। ময়ি। ময়ি। হ্যাঁ, ময়ি। হ্যাঁ, এরূপ করে জপ ধাতোঃ, আমি আপনার লিড লকার পড়িয়েছি, গমিষ্যতি করিষ্যতি। জপ ধাতোঃ লিড লকারে প্রথম পুরুষ দ্বিবচন রূপম কিম? জপিষ্যতঃ, জপিষ্যথঃ, জপ্স্যতঃ, জপিষ্যাবহ। প্রথম পুরুষ। হ্যাঁ। না, হ্যাঁ, জ্যোতিষাতः। না না না, জ্যোতিষাত। রপিষ্যতঃ। হ্যাঁ, 1 নম্বর না 3 নম্বর? 1 নম্বর জপ ধাতু। হ্যাঁ 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বরটাই, 1 নম্বরটাই ঠিক।
এর উপরে পরিত্যজ্য ইত্যত্র কহ ধাতুঃ? পরি ধাতু, त्यজ ধাতু, পরিত্য ধাতু, যজ্ঞ ধাতু। তেজ। হ্যাঁ, এখানে কি প্রয়োগ আছে? লিয়প প্রয়োগ আছে, লিয়প। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ধাতু কি? তেজ। তেজ তেজ ধাতু। থেকে, কি ধাতু? তেজ তেজ। ধাতু। এর উপরে প্রশ্ন সোজা আছে কিনা? দত্থ ইত্যত্র সেই কহ সময় যদি শব্দ আর ধাতু গুলো না বুঝতে পারি তাহলেই তো হয়ে গেল স্যার। হ্যাঁ, যেখানে বুঝতে পারবেন আমায় ফোন করবেন। আপনি বলে দেবেন না স্যার, মানে আমি সাহস লাগে doubt আর কি। তাহলে থাকবে না কোথায়, হলে মনে হচ্ছে আমি যে ক্লিয়ার এখন করে দেবো। একটু না যদি শব্দটা না চিনতে পারি। দত্থ ইত্যত্র কহ পুরুষः, কি হবে? মধ্যম পুরুষः। মাধ্যম পুরুষः, তাই না? প্রশ্ন অনেক ক্রিনাপি ইত্যত্র কহ ধাতুঃ? ক্রি, ক্রি, ক্রু, ক্রিন। না, একদম 1 নম্বর একটা ক্রি। হ্যাঁ 1 নম্বর ক্রি। হ্যাঁ, 1 নম্বর এটা ক্রি ধাতু। रोदिति इत्यत्र कः धातुः? रोत्, रुत्, रुद्, रोदी। রুদ। হ্যাঁ, 2 নম্বরটা, তাই তো? হ্যাঁ। রুদ্র ধাতু। এই তো সব বলে দিচ্ছেন। ঘটি ইতি শব্দস্য তৃতীয়া বিভক্তি একবচন রূপম কিম? ঘটি, ঘট্টিয়া, ঘট্টিয়াহ, ঘট্টিयै। দ্বিতীয়টা হবে। হ্যাঁ, নদী, নদ্যং, নদ্যং, নদীম, নদ্যং, নদী, নদ্যা। হ্যাঁ, দ্বিতীয়টা। ঘট্টিয়া, ঘট্টিয়া। ঘট্টিয়া। युष्मत् शब्दस्य आधारेण रिक्तस्थानाय विकल्पम चिनोतु। যদি এরকম সংস্কৃত থাকে বুঝতে অসুবিধা হয় তখন আপনারা আমাকে বলবেন। হ্যাঁ, কি আছে? युष्मत् शब्दस्य आधारेण रिक्तस्थानाय विकल्पम चिनोतु, মানে কি যুষ্মৎ শব্দকে আশ্রয় করে রিক্ত স্থানের জন্য একটি সঠিক বিকল্প, সঠিক অপশন চুজ করো। কি আছে? অহম ড্যাশ পুস্তকম দদামি ত্বাম তুভ্যম ত্বম ত্বয়া। কি হবে? তুভ্যম। হ্যাঁ চতুর্থী বিভক্তি হবে তুভ্যম। হ্যাঁ, তাহলে কি হবে? অহম তুভ্যম পুস্তকম দদামি। অনেকে ত্বম করে আছেন। হ্যাঁ, ত্বম কি হবে? হ্যাঁ, যাকে দেবেন, দানার্থক ধাতু আছে, যাকে দেওয়া হবে সেখানে চতুর্থ্যম। ভবৎ শব্দ স্ত্রী লেখা আছে, স্ত্রীলিঙ্গে। শব্দস্য দ্বিতীয়া বিভক্তেঃ বহুবচন রূপম কিম? ভবতি। কত নম্বর? না, দ্বিতীয় বিভক্তি না, ভবতি। দ্বিতীয় বিভক্তি বহুবচন। ভবতি। ভবতি। না, বহুবচন রূপ বলছেন তো। ভবতি। না, ভবতি। কত নম্বরটা বলুন অপশন? 3 নম্বর স্যার, 3 নম্বর। ভবতি। 3 নম্বরটা। ভবতিহি। ভবতিহি। साधवः इत्यस्य प्रथमा विभक्तौ एकवचन रूपं किम? সাধুঃ। সাধু। সাধুঃ। হ্যাঁ, এর মধ্যে কোন শব্দটি উকারান্ত পুংলিঙ্গ শব্দ? উপাধয়ঃ, ধ্বনয়ঃ, সাধবঃ, নিয়ন্তারঃ। সাধবঃ। 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 প্রশ্ন সোজা আছে কিনা? मंत्रद्रष्टा ऋषिः इत्यस्य बहुवचनान्तं वाक्यं किम्? मंत्रद्रष्टारः ऋषिः, मंत्रद्रष्टरः ऋषयः, मंत्रद्रष्टाः ऋषयः, मंत्रद्रष्टारः ऋषयः। 3 নম্বরেরটা হবে মনে হয়। আপনারা কর্তৃ শব্দ, পিতৃ শব্দ পড়েছেন? না না। পিতৃ, পিতা, পিতরৌ, পিতরः। পড়েছেন কি? পিতা, পিতরৌ, পিতর, পিতরম, পিতরৌ, পিতৃন। হ্যাঁ, তারপরে আর হ্যাঁ,
তারপরে অথবা কর্তৃ, কর্তা, কর্তারৌ, কর্তারः, মন্ত্রঃ কর্তারম, কর্তারৌ, কর্তৃন। হ্যাঁ, ঠিক আছে, আমি আগে আপনাদেরকে বিভক্তি গুলো পড়িয়ে দিই, তারপরে কিছু শব্দ পড়িয়ে দেবো, ঠিক আছে? এখানে কি ঠিক হবে? আছে স্যার। হ্যাঁ, মন্ত্র দ্রষ্টারः ঋষয়ः, এইটা হবে কি সঠিক। যে দেখে সে হচ্ছে দ্রষ্টা, যে করে সে হচ্ছে কর্তা, যে বিধান করে সে হচ্ছে বিধাতা। এই সমস্ত দেখতে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মনে হয়, কিন্তু এগুলি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ না, এগুলো সমস্ত পুংলিঙ্গ শব্দ। এগুলো সমস্ত যে রিকারান্ত পুংলিঙ্গ শব্দ। যেমন এখানে ভীমঃ দুর্যোধনঃ চ গদা বিদ্যায়াম ড্যাশ আস্তাম পটুঃ পটু পটু পটবঃ। পটু হবে মনে হয় দ্বিতীয় হ্যাঁ, নম্বরটা। দুই নম্বরটা কারণ দুজনকে বোঝাচ্ছে, ভীম এবং দুর্যোধন, তাই পটু শব্দ সাধু শব্দের মতো, সাধুঃ সাধু সাধবঃ, তাই না? তাই পটু আস্তাম এইভাবে হবে। হ্যাঁ, এরূপ করে গৃহ্ণাতি ইত্যত্র কহ ধাতুঃ? গৃহ, গৃহ্ণ, গ্রহ্ণ, গ্রহ। গৃহ। কত নম্বরটা? গৃহ্ণা 2 নম্বরটা। নয়, 4 নম্বরটা। গ্রহ গ্রহ। ধাতু, গ্রহ আচ্ছা। উপাদানে। ও 4 গ্রহ, নম্বরটা, গ্রহ। আচ্ছা আচ্ছা। 4 নম্বরটা। হুম। ও গ্রহ রাখতো। এখানে দেখুন মূর্তিহি अस्ति इति इत्यस्य द्विवचनान्तं वाक्यं किम्? স্তহ হবে। তাহা হবে, তাহা। স্তহ দিয়ে দুটো আছে। হ্যাঁ, কি হবে? মূর্ত 2 মূর্তিহি, নম্বরটা। হ্যাঁ 2 নম্বরটা হবে মূর্তি স্তহ, মতিহি মতি মতয়ঃ, মূর্তিহি মূর্তি মূর্তয়ঃ। এখানে দেখুন প্রতিষ্ঠে ইতি রূপস্য প্রাতিপদিকম কিমন্তঃ अस्ति। প্রাতিপদিক মানে মূল শব্দ, মূল শব্দটি কিমন্ত মানে কোন বর্ণান্ত? একারান্ত, অকারান্ত, আকারান্ত না কিমপি? কিসের প্রতিষ্ঠে, প্রতিষ্ঠা? প্রতিষ্ঠে তাহলে তাহলে একারান্ত হয়ে আকারান্ত। গেছে। হ্যাঁ আকারান্ত। প্রথমে তো ওইটা বুঝতে হবে। আমার মনে হচ্ছে মানে হচ্ছে যে এর মূল যে শব্দটা তার আচ্ছা। কি রূপ। হ্যাঁ, তার যে এই কি দেওয়া আছে প্রতিষ্ঠে এটি রূপস্য, মানে প্রতিষ্ঠে এই যে রূপটি আছে, এই রূপটি যেটি প্রাতিপদিক মানে যেটি মূল শব্দ, প্রতিষ্ঠা, সেটি আকারান্ত। কি কারান্ত শব্দ। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ স্যার। প্রশ্ন খুব সোজা হয়, কিন্তু পরীক্ষা দিতে খুব ইন্টারেস্টিং লাগবে, খুব মজা লাগবে। এরূপ করে সমস্ত কিছু আছে। স্যার কত নম্বরের পরীক্ষা এটা এবং কতক্ষণ? এটা প্রশ্ন হচ্ছে গিয়ে আপনাদেরকে ওই যে 50টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে। আচ্ছা, আর টাইম 1 স্যার 1.5 2 ঘন্টা না 1 হ্যাঁ, 1 ঘন্টা? ঘন্টার মধ্যে হয়ে যাবে। 1 ঘন্টা। স্যার প্যারাগ্রাফটা তো লিখতেই পারছি না আমি। প্যারাগ্রাফ লিখতে দিয়েছেন, আমি তো পারছি না। আমার তো মানে সত্যি কথা এত ভয় লাগছে, মনে হচ্ছে পরীক্ষা আর দেবো না। কি ওই সংস্কৃত প্যারাগ্রাফ? স্যার তো লিখেই দিয়েছেন। না এটা তো অমিত স্যার দেননি নাকি? না অমিত স্যার না, সৌরভ স্যার দিয়েছে। হ্যাঁ সৌরভ স্যার। আমার এত ভয় লাগছে প্যারাগ্রাফ, তাহলে পরীক্ষা আপনি দিয়ে পরীক্ষার জন্য চিন্তা করবেন না, আপনি আমাকে শুধু যন্ত্রটা বুঝিয়ে দেবেন ব্যাস। আমি কারণ আমার মনে হয় যে আপনি সংস্কৃত যন্ত্রটা খুব ভালো বুঝেছেন, ওটা আমার না, সবসময় ভুল হয়ে যায়। আমারও ভুল হয় বাবা। আমি তো প্যারাগ্রাফ লিখতেই পারছি না, প্যারাগ্রাফটা কি যে করবো বাবা। প্রশ্ন খুব সোজা হবে, আপনারা পরীক্ষা দিয়ে মজা পাবেন।
সবাই সবাই 100 না, একশো সব একশো স্যারদের পরীক্ষাগুলোই কি আশীর্বাদ এরকম করুন। সহজে হবে? আমার মনে হয় যে শুভদীপ স্যার একটু শক্ত দেবেন। হ্যাঁ, শুভদীপ স্যার একটু শক্ত করেন মনে হয়। তারপর অনেক কিছু পড়িয়েছেন তো প্রত্যয়গুলো, ব্যাস হ্যাঁ, এতেই তো হয়ে যাবে। কাকে কার ঘাড়ে পাঠিয়ে দেবো, চিনতে পারবো না। আমার সবই সোজা, পড়াও সোজা, আর আপনাদের স্যার পরীক্ষা দিতেও স্যার সোজা। শব্দগুলো মানে একটু মানে চেনা চেনা শব্দের মধ্যে রাখবেন, হ্যাঁ স্যার প্লিজ। হ্যাঁ, সবই চেনা চেনা শব্দ থাকে। আপনারা এখন পরীক্ষায় ভয় পেলে হবে? কত কত পরীক্ষা আপনারা দিয়ে এসছেন। এখন স্যার আর সেই ইয়েটা নেই, হুম, কনফিডেন্সটা নেই আর। গরম কেমন পড়েছে বলুন? আমি তো স্যার ব্যাঙ্গালোরে আছি, এখানে এত গরম পড়ে না, কিন্তু এবারে এখানেও প্রচন্ড গরম। আর ব্যাঙ্গালোরে তো একটা শুনলাম নাকি জলের প্রচন্ড সংকট চলছে। জল সংকট চলছে, বৃষ্টি নেই তো একদম। আপনাদের হ্যাঁ, ওদিকটা তবু একটু আধটু বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে একদম নেই। এখানে কোনো কেউ বৃষ্টি কেউ তো কলকাতায় তো হয়নি। বর্ষাকাল, লাস্ট বর্ষাকালে যা বৃষ্টি হয়ে গেছে, তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই। আপনি যশবন্তপুর থেকে কত দূরে থাকেন? কোথা থেকে? যশবন্তপুর, যেটা ট্রেন যায় না? যশবন্তপুর, হ্যাঁ হ্যাঁ, যশবন্তপুর। হ্যাঁ, ওখান থেকে বেশ দূরে, ঘন্টা দেড়েক মতন লাগে আচ্ছা আচ্ছা আচ্ছা। স্টেশন। আমি একটা প্রতিবেদনে শুনছিলাম ব্যাঙ্গালোরে এত জল সংকট, অনেকে শপিং মলে গিয়ে স্নান করছে। আমাদের এই এই এলাকাটার মধ্যে সেরকম এখনো আসেনি, কিন্তু শহরে খুবই সংকট। হুম, স্যার একটা অনেক। প্রশ্ন করি। স্যার, হ্যাঁ, বলুন। এয়ার কন্ডিশনিং মেশিন যেগুলো, এগুলো সংস্কৃত কি? এয়ার এয়ার কন্ডিশনার। কন্ডিশন, সেটা হচ্ছে গিয়ে আহ, ওই শীততাপ নিয়ন্ত্রিত এই ধরনের কিছু হবে। না, এসি তো আমার ফ্রিজকে বলা হয় শীতকম। আচ্ছা। হুম, ওটা হচ্ছে গিয়ে শীত তাপ নিয়ন্ত্রণম এরূপ কিছু হবে, আমি একটু দেখে বলবো। হ্যাঁ, একটা কিছু সুন্দর শব্দ আছে, আমার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু দেখে ঠিক বলবো। আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, সংস্কৃতে একটি দোষ আছে যাকে বলা হয় অন্যোন্যাশ্রয় দোষ। অন্যোন্যাশ্রয় দোষ, সেটি হচ্ছে গিয়ে মানে একে অপরের পরিপূরক, কিন্তু একটাকে না জানলে অপরকে জানা হবে না, আবার অপরটিকে জানতে হলে এটিকে জানতে হবে। এরূপ একটা পরিস্থিতি, মানে যেমন ধরুন এই গরম থেকে বাঁচতে মানুষ এসি ব্যবহার করছে, আবার এই এত গরমের জন্য কিন্তু এসিও এক প্রকার দায়ী। হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। তাই না? মানে একে অপরের এ হয়ে গেছে, এত গরমের জন্য মানুষেরা এসি ব্যবহার করছে এত গরম থেকে বাঁচার জন্য, অথচ এই গরমটার জন্য কিন্তু এসিও এক প্রকার দায়ী। মানে এরকম তাপপ্রবাহ এতদিন ধরে, এবং প্রায় আমি যা দেখছি মানে প্রায় গড়ে সর্বত্র প্রায় 43-44 করে যাচ্ছে। উড়িষ্যাতেও প্রচুর আবার প্রবল হয়ে পড়লো। আবার তো বলছে নাকি আরো বাড়বে এরপর। বাপরে। হুম। কলকাতাতে প্রবল প্রচন্ড হচ্ছে। হুম। তো আর ওই কলকাতাতেও হচ্ছে গিয়ে, জলকষ্ট আসছে নাকি স্যার শুনছি? হ্যাঁ কলকাতাতেও জলকষ্ট আসছে। হ্যাঁ, কলকাতাতে আছে কিনা জানি না, আমি তো এখন উড়িষ্যায় আছি। উড়িষ্যায় আপাতত আচ্ছা, এসব কিছু নেই, জলের সমস্যা। না, তবে কলকাতায় কলকাতাতেও আর বেশি দিন সময় নেই, ওখানেও আসতে পারে। কারণ এখনো সেই কলকাতাতে দেখবেন, জলকষ্টটা আসেনি, কিন্তু কারণ কলকাতাতেও জলস্তর নেমে দেখেছি যাচ্ছে। এই যে বিকেলে সমস্ত জল আসে না, কত মানুষের জল নষ্ট করে তার ঠিক নেই, কল চালিয়েই রাখবে, জল পড়ে যাচ্ছে, একটা কোনো ট্যাপ লাগানোর ব্যবস্থা নেই, কিছু নেই, কত জল নষ্ট হয়। কলকাতায় প্রচুর প্রচুর জল অপচয় হয়, কিন্তু এই যে সমস্ত বড় বড় বিল্ডিং ইত্যাদি করতে কত জল লাগে, তাই তো। কত কিছু ভাবে জলের জল অপচয় ছাড়া করা কোনো হচ্ছে। কাজই হবে না। হ্যাঁ, সেটাই। বেশ, अद्य वयं पञ्चमीं पठामः। হ্যাঁ স্যার। হুম। ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন
ঘোড়ার থেকে পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি युवकः अश्वात् पतति, युवकः अश्वात् पतति, युवकः अस्ति अश्वः अस्ति, युवकः अश्वात् पतति, युवकः कस्मात् पतति? अश्वात् पठति। युवकः अश्वात् पतति। वृक्षः अस्ति फलं पतति, वृक्षात् फलं पतति, फलं कस्मात् पतति? वृक्षात् वृक्षात्। फलं पठति। वृक्षात् फलं पतति। मन्दिरम् अस्ति, किमस्ति? मन्दिरम् मन्दिरम् अस्ति। ब्राह्मणः मन्दिरात् आगच्छति, ब्राह्मणः कस्मात् आगच्छति? मन्दिरात् आगच्छति। मन्दिरात् आगच्छति। जलं पतति, पत्रमस्ति, पत्रात् जलं पतति, कस्मात् जलं पतति? पत्रात् पत्रात् जलं पतति। তাহলে পত্রম পত্রাৎ, মন্দিরম মন্দিরাৎ, मन्दिरात् विद्यालयः विद्यालयात् विद्यालयात्। অকারান্ত নপুংসকলিঙ্গ এবং পুংলিঙ্গের প্রত্যেকের কি হয়? এক বচন এবং দ্বিবচন ছাড়া সর্বম কি হয়? সবকিছু কি হয়? পুংলিঙ্গের মতো চলে। যেমন দেখবেন নরহ আর ফল, ফল হচ্ছে নপুংসকলিঙ্গে, নর হচ্ছে গিয়ে পুংলিঙ্গে। নর শব্দের প্রথমা দ্বিতীয় বিভক্তি আলাদা হয়, ফল শব্দের প্রথমা দ্বিতীয় বিভক্তি আলাদা হয়। তৃতীয়া থেকে শুরু করে দুটো রূপ আলাদা, যে সমান। বোঝা গেল? সেরূপ পত্রম নপুংসকলিঙ্গ শব্দ, তারও পঞ্চবিভক্তিতে কি রূপ হয়? পত্রাৎ। মন্দিরম নপুংসকলিঙ্গ শব্দ, তারও পঞ্চমীতে কি হয়? मन्दिरात्। মন্দিরাৎ। সেরূপ পুংলিঙ্গ শব্দ হস্তः হস্তাৎ, হস্তः হস্তাৎ, অশ্বः अश्वात् अश्वात्, आकाशः आकाशात् आकाशात्, मेघः मेघात् मेघात्, मेघात् वृष्टिः पतति, मेघ থেকে বৃষ্টি পড়ছে। मेघात् वृष्टिः पतति पतति, आकाशात् वृष्टिः पतति, सूर्यात् रश्मिः आगच्छति, कस्मात् आगच्छति? सूर्यात्, सूर्यात् रश्मिः आगच्छति। जनकः पिता, जनकः कार्यालयात् आगच्छति, অর্থাৎ কর্তা কোনো কিছু ক্রিয়া যেখান থেকে হচ্ছে সেখানে কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। পঞ্চমী। কোন একটি ক্রিয়া যেখান থেকে হবে সেখানে হবে কি? পঞ্চমী। তাহলে অভ্যাস করব। বৃক্ষः পত্রং পততি, কি হবে? वृक्षात् पत्रं पतति। हस्तः सुधाखण्डः पतति, परिवर्तनम् हस्तात् सुधाखण्डं पतति। हस्तात् सुधाखण्डः पतति। अश्वः बालकः पतति, अश्वात् बालकः पतति। अश्वात् बालकः पतति। आकाशः जलं पतति, आकाशात् आकाशात् जलं पतति। जलं पतति। गवेषकः विदेशः आगच्छति, गवेषकात् गवेषकः विदेशात् गवेषकः विदेशात् विदेशात् आगच्छति। राइट। गवेषकः विदेशात् आगच्छति। नारदः कैलासः आगच्छति,
नारदः कैलासात् आगच्छति। नारदः कैलासात् आगच्छति। बालकः आपणः तण्डुलम् आनयति। बालकः आपणात् तण्डुलम् आनयति। बालकः आपणात् तण्डुलम् आनयति। बालकः आपणात् तण्डुलम् आनयति। इदानीं मन्त्री महोदयः ऑस्ट्रेलिया देशः आगच्छति। मन्त्री महोदयः ऑस्ट्रेलिया देशात् आगच्छति। मन्त्री महोदयः ऑस्ट्रेलिया देशात् आगच्छति। मन्त्री महोदयः ऑस्ट्रेलिया देशात् आगच्छति। सम्यक्। এখন मित्रं गृहम् आगच्छति। मित्रं गृहात् आगच्छति। मित्रं गृहात् आगच्छति। मित्रं गृहात् आगच्छति। इदानीं लता श्वशुरगृहम् आगच्छति। लता श्वशुरगृहात् आगच्छति। लता श्वशुरगृहात् आगच्छति। मूषकः बिलम् आगच्छति। बिलं মানে কি স্যার? बिलं नाम गुहा गर्त। গর্ত। बिलं বিলাত হবে। मूषकः बिलात् आगच्छति। मूषकः बिलात् आगच्छति। मूषकः बिलात् आगच्छति। वाहनानि नगरम् आगच्छति। नगरात् आगच्छति आगच्छन्ति। কি হবে? वाहनानि नगरात् नगरात् आगच्छन्ति। आगच्छन्ति। वाहनानि नगरात् आगच्छन्ति। इदानीं छात्रः गुरुकुलम् आगच्छति। छात्रः गुरुकुलात् आगच्छति। छात्रः गुरुकुलात् आगच्छति। जनकः जलं रक्षति। जनकः जलात् रक्षति। जनकः जलात् रक्षति। जनकः जलात् रक्षति। স্যার এটার মানে কি হচ্ছে তাহলে সেন্টেন্সটা? বাবা জল থেকে রক্ষা করছে। আচ্ছা, জলাৎ রক্ষতি। বাবা জল থেকে রক্ষা করছে। इदानीं वानरः अस्ति। वानरः वानरः शाखायाः पश्यति। वानरः शाखायाः पश्यति। इदानीं निधानिका का हरि ओम् श्रूयते वा?
কাস্তি বুঝতে পারছি না স্যার। নিধানিকা, নিধানিকা মানে বুক সেল, निधानिका माने बुक सेल, निधानिका अस्ति। ग्रन्थः निधानिकाया सॉरी युवकः निधानिकायाः, युवकः निधानिकायाः याः ग्रन्थं स्वीकरोति, निधानिकायाः ग्रन्थं स्वीकरोति। तर्हि शाखा शाखायाः, शाखा शाखायाः शाखायाः, अध्यापिका अध्यापिकायाः अध्यापिकायाः, शिक्षिका शिक्षिकायाः, वृद्धा वृद्धायाः लता लतायाः कन्या कन्यायाः छात्रा छात्रायाः छात्रः 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 छात्रा, बालकः बालकाः बालकाः बालक, मित्रं मित्रात् मित्रः 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 मित्रात् मित्रात् मित्रा, मित्र মানে কি? मित्रं मित्रा মিত্রম মানে কি? বন্ধু বন্ধু। আর মিত্রः ও সূর্য। সূর্য, মিত্রः মানে সূর্য আর মিত্রম মানে বন্ধু। বন্ধু নপুংসক লিঙ্গে আর সূর্য হচ্ছে গিয়ে পুংলিঙ্গে। বোঝা গেছে? আচ্ছা স্যার জানতাম না আমি এটা। হুম। बालकाः नद्याः मत्स्यं मत्स्यं गृह्णन्ति अथवा मत्स्यान् गृह्णन्ति। बालकाः नद्याः मत्स्यान् गृह्णन्ति। बालकाः कस्याः मत्स्यान् गृह्णन्ति? नद्याः मत्स्यं गृह्णन्ति। नद्याः मत्स्यान् गृह्णन्ति। नदी नद्याः। गवेषकः पुष्करिण्याः जलं स्वीकरोति। गवेषकः कस्याः जलं स्वीकरोति? पुष्करण्याः पुष्करिण्याः जलं स्वीकरोति। तर्हि नदी नद्याः, पुष्करिणी पुष्करिणी पुष्करण्याः कन्याः गृहिणी गृहिण्याः घटी घट्याः नर्तकी नर्तक्याः नर्तकः नर्तकायाः नर्तका नर्तकः नर्तकायाः नर्तकः नर्तकात् नर्तकात् नर्तकः नर्तकात् नर्तकी नर्तक्यायाः नर्तकी नर्तक्याः सख्याः। नर्तकी याः नर्तक्याः। लता पुष्पं पतति परिवर्तनं लता पुष्पं पतति কি হবে? लतायाः पुष्पं पतति। लतायाः लताया पुष्पं पतति। लतायाः पुष्पं पतति। वानरः शाखा पतति। वानरः शाखायाः पतति वानरः
शाखायाः पतति। शिशुः दोला पतति। शिशुः दोलायाः पतति। ঠিক বললাম? शिशुः दोलायाः पतति। बालकः द्विचक्रिका पतति। परिवर्तनम्। बालकः द्विचक्रिकायाः पतति। बालकः द्विचक्रिकायाः पतति। वयं शिक्षिका विचारान् ज्ञास्यामः। শিক্ষিকাयाः विचारान् হ্যাঁ, ज्ञास्यामः। মানে কি আমরা শিক্ষিকার থেকে বিচারণ জ্ঞাস্যাম। বিচার বিষয়বস্তু জানবো আর কি। जनकः कन्या धनं स्वीकरोति। जनकः कन्यायाः धनं स्वीकरोति। পিতা কন্যার কাছ থেকে ধন নিচ্ছেন, স্বীকার করছেন। বাবা মেয়ের থেকে টাকা নিচ্ছেন। आपणिकः पेटिका वस्तु स्वीकरोति। आपणिकः पेटिकायाः वस्तु स्वीकरोति। आपणिकः पेटिकायाः वस्तु स्वीकरोति মানে কি দোকানদার বাক্স থেকে বস্তু গ্রহণ করছে। পেটি থেকে না বিস্কুট পেটি হয়, ম্যাগি পেটি হয়, বিভিন্ন পেটিগুলি যে থাকে সেখান থেকে কি করছে বস্তু নিচ্ছে। বস্তুটা দ্বিতীয় বিভক্তি না, বস্তুটা দ্বিতীয় বিভক্তি আছে। আপনারা মধু শব্দ পড়েছেন? মধু সাধু শব্দ পড়েছেন? সাধু সাধু হচ্ছে যে উকারান্ত পুংলিঙ্গ শব্দ, মধু হচ্ছে উকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ। মধু হলো উকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ। মধু, মধুনি, মধুনি। তারপরে মধু, মধুনি, মধুনি। এর উপরে রূপ ছিল। তৃতীয়তে মধুনা, মধুনা, মধুভ্যাম, মধুভিহি। মধুভিহি এর উপরে রূপ চলে। বস্তু শব্দ হলো দ্বিতীয় ব্যক্তির একবচন। এখন দেখুন, গৃহিণী নদী জলম আনয়তি, কি হবে? গৃহিণী নদ্যাৎ, গৃহিণী নদ্যাः জলম আনয়তি। নদ্যাः জলম আনয়তি। ভিক্ষুকः গৃহিণী ভিক্ষাং স্वीकरोति, কি হবে? भिक्षुकः गृहिण्याः भिक्षां स्वीकरोति। भिक्षुकः गृहिण्याः भिक्षां स्वीकरोति। जननी द्रोणी जलं स्वीकरोति। जननी द्रोण्याः जलं स्वीकरोति মানে কি? দ্রোণী মানে বলেছিলাম কমণ্ডলু না, দ্রোণী মানে বলেছিলাম দ্রোণী মানে বালতি। বালতি। তাহলে জননী দ্রোণী জলম স্বীকরতি মানে কি? বালতির থেকে জল নিচ্ছে। তাহলে পূর্ণ বাক্য কি হবে? জননী দ্রোण्याः জলম স্বীকরতি। বালকাः
पुष्करिणी मत्स्यान गृह्णन्ति क्या হবে बालकाः पुष्करिण्याः संस्वीभूति मत्स्यान् गृह्णन्ति बालकाः पुष्करिण्याः मत्स्यान् गृह्णन्ति छुरिका दूरे तिष्ठतु छुरिकायाः दूरे तिष्ठतु। छुरिकायाः दूरे तिष्ठतु মানে কি ছুরি থেকে দূরে মানে কি ছুরি থেকে দূরে থাকুন। ছুরির থেকে দূরে থাকো। তিষ্ঠতু এখানে কোন লকার আছে? লোট লকার। লোড লকার, তাই তো? হ্যাঁ স্যার, লোক। জননী জনকः জ্যেষ্ঠः वर्तते পরিবর্তন जननी जनकात् ज्येष्ठः वर्तते। জ্যেষ্ঠः আছে কার বিশেষণ? ज्येष्ठः জনকের বিশেষণ। জনকে। তাহলে এখন পঞ্চমীটা কোথায় হবে? জননীতে হবে মনে হয়। জননীতে হবে। জনন্যাः জনকः জ্যেষ্ঠः वर्तते। বোঝা গেল? কারণ কি, যদি মায়ের বিশেষণ হতো জ্যেষ্ঠ তাহলে জ্যেষ্ঠ হতো না, কি হতো? জ্যেষ্ঠা। কারণ কি হয়, বিশেষের সাধারণত যেই বিভক্তি হয় বিশেষণেরও কি হয়? সেই বিভক্তি হয়। বোঝা গেল? সেই পুরুষ, সেই বচন, সেই বিভক্তি, সেই বচন, সেই বিভক্তি হয়, সেই বচন হয় এবং সেই লিঙ্গও হয় সাধারণত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিঙ্গ এবং বচনের ব্যতিক্রম দেখা যায়, কিন্তু বিভক্তির কখনোই ব্যতিক্রম দেখা যায় না। সেগুলো অজর লিঙ্গ শব্দ। অজর লিঙ্গ শব্দ। তাহলে কি হবে, এখানে কোন শব্দের অর্থ জানেন না এমন কোন শব্দ থাকলে বলুন। স্যার অঙ্গুলিয়াকম মানে কি? আংটি। অঙ্গুলিয়াকম এটা কি আংটি? অঙ্গুলিয়াকম মানে আংটি। লাস্ট সেন্টেন্সটা কি মানে বললেন? হ্যাঁ, লাস্ট জননী জনকः জ্যেষ্ঠः वर्तते এর মানে জনন্যাः মানে মায়ের থেকে বাবা বড়। মায়ের থেকে বাবা বড়। বর্তাতে মানে বড়। জ্যেষ্ঠ মানে বড়। আর বর্তাতে বর্ততে মানে আছে। আরে ক্রিয়াপদ, আমরা যেমন অস্তি অস্তি বলি, সেটা বর্ততে। এটি হচ্ছে আত্মনেপদী ধাতু। বর্ততে মানে আছে, থাকা। আত্মনেপদী। মানেটা তাহলে কি হচ্ছে? বর্তাতে মানেটা কি হচ্ছে? জননী বাবার থেকে মায়ের থেকে বাবা বড় আছেন। সেটাই। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা কেবল এক বচন পড়েছি, তার দ্বিবচন এবং বহুবচন। রামঃ রামাৎ রামাভ্যাম রামেভ্যः অশ্বः অশ্বাভ্যাম
अस्यभ्यः ব্রাহ্মণः বলুন সবাই। ব্রাহ্মণः কি হবে? ব্রাহ্মণাৎ ব্রাহ্মণাভ্যাম হুম ব্রাহ্মণেভ্যः নরः নরাৎ নরাভ্যাম নরেভ্যः নরাৎ নরাভ্যাং নরেভ্যः নরেভ্যः अनन्तरम् अजा अजायाः अजाभ्यां अजभ्यः अजाभ्यः अध्यापिका अध्यापिकायाः अध्यापिकाभ्यां अध्यापिकाभ्यः पेटिका पेटिकायाः पेटिकाभ्यां पेटिकाभ्यः पेटिकाभ्यः छात्रा छात्रायाः छात्राभ्यां छात्राभ्यः तेरु गृहिणी गृहिण्याः गृहिणीभ्यां गृहिणीभ्यः गृहिणीभ्यः पुत्री पुत्र्याः पुत्रीभ्यां पुत्रीभ्यः जननी जनन्याः जननीभ्यां जननीभ्यः जननीभ्यः नारी नार्याः नारीभ्यां नारीभ्यः नार्याः नारीभ्यां नारीभ्यः तर्हि अवगतम তাহলে বোঝা গেল? স্যার আমার একটি প্রশ্ন। হ্যাঁ বলুন। স্যার এই যে ব্রাহ্মণ শব্দটি আছে এখানে উচ্চারণের সময় কি হটাই আগে উচ্চারণ হবে? ব্রাহ্মণা ব্রাহ্ম মটা আগে উচ্চারণ হবে, তারপরে হকারটা হবে। হকারের সঙ্গে যখন কারো সংযোগ থাকে তখন পরবর্তী তাকে বলে উরস্তীয় বর্ণ। ঠিক আছে, আগে আমরা মকারটাকে উচ্চারণ করব, তারপরে হকারটা করব। ব্রাহ্মণা ব্রহ্মা ব্রহ্মা। হ্যাঁ হবে যেমন হচ্ছে আগে হ্যাঁ? দেখলাম গৃহ্ণন্তি, ওখানেও একই রকম ভাবে গৃহ্ণন্তি হবে। হ্যাঁ হ্যাঁ, যেখানে হকারের সঙ্গে বর্গের পঞ্চম বর্ণের যদি সংযোগ থাকে সেক্ষেত্রে আমরা আগে পঞ্চম বর্ণটিকে উচ্চারণ করব, তারপরে গিয়ে আমরা হকারটিকে উচ্চারণ গৃহ্ণন্তি গৃহ্ণন্তি। ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌর্ব্রহ্মণাহুতম। আগে মকারে উচ্চারণ হয়, তারপরে হকার। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার আপনি আগের দিনকে আমাদের ওই স্তোত্রটা ইয়ে করলেন না, ওগুলো দেননি তো, ওটা শেয়ার করেননি। হ্যাঁ হ্যাঁ অচ্যুতম কেশবম, হ্যাঁ, ওইটা আপনি শেয়ার করেননি। ও ওটা ওই পিডিএফটা পাঠায়নি? না। ও আচ্ছা 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 আচ্ছা। বেশ, আমি পাঠিয়ে দেবো ওটা। এবার দেখুন কি লেখা আছে। ভিত্রার্থকানাম ধাতুনাম প্রয়োগে। ভিত্রার্থকানাম ধাতুনাম বলতে ভয় অর্থক এবং ত্রাণার্থক যে সমস্ত ধাতু হবে সেই সমস্ত ধাতুর প্রয়োগে কর্তা যস্মাৎ বিভেতি, কর্তা যার থেকে ভয় পাবে সেই শব্দের থেকে কি হবে?
পঞ্চমী বিভক্তি হয়। অর্থাৎ যদি আমার কারোর থেকে ভয় লাগে, আমি যার থেকে ভয় পাই, সেখানে কোন বিভক্তি হবে? সেখানে কোন পঞ্চমী বিভক্তি বিভক্তি। হবে? পঞ্চমী। পঞ্চমী বিভক্তি। ভী মানে ভয় পাওয়া, ত্রাণ মানে রক্ষা করা। ত্রাণ মানে কি? রক্ষা করা। এবার এই ভি ধাতু রূপগুলি একটু আলাদা চলে, আমরা যেমন পড়েছি তার মতো চলে না। যেমন ভবতি, ভবতঃ, ভবন্তি, গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি ইত্যাদিতে আমরা যেভাবে পড়েছি এই ধাতুগুলোর রূপ কিন্তু সেই রূপ চলে না, এদের রূপ একটু আলাদা চলে। তাই একবার আমরা প্রত্যেকে বলবো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ। কি আছে একবার বলুন। বিভেতি, 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 বিভিতः, বিভীতः, বিভ্যতি, বিভ্যতি। বিভীতः, আচ্ছা, বিহিতः, বিভ্যতি, বিভ্যতি, আচ্ছা, বিভ্যতি, 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 বিভেষি, বিভীষি, বিভীতः, 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 বিভীত, 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 বিভেমি, বিভেমি, বিভীবः, 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 বিভীমः, বিভীমः, বিভীমः। বিভীমः। এবার দেখুন এখানে কি হয়, বিভীতাহা একবার হর্ষে কোথাও দীর্ঘ, যে কোনো একটি আপনারা জানতে পারেন, কিন্তু অনেক সময় কি হয় দুটো জেনে রাখা ভালো। আর এখানে প্রথম পুরুষ বহুবচনে কিন্তু অন্তি আসবে না, বিভ্যন্তি হবে না, কি হবে? বিভ্যতি। যেমন দদাতি, দত্তঃ, কি পড়েছি? দদতি, দদতি। এর বিভেতি, বিভীতঃ, কি হবে? বিভ্যতি, বিভ্যতি, বিভ্যতি। मूषकः, बिडालः, बिभेति। परिवर्तनम्। मूषकः बिडालात् बिभेति। मूषकः बिडालात् बिभेति। बिडालः कुक्कुरः बिभेति। परिवर्तनम्। क्या वे? बिडालः कुक्कुरात् बिभेति। बिडालः कुक्कुरात् बिभेति। वानरः कुक्कुरः बिभेति। वानरः कुक्कुरात् बिभेति। वानरः कुक्कुरात् बिभेति। सज्जनाः दुर्जनाः बिभ्यति। सज्जनाः दुर्जनात् बिभ्यति। दुर्जनाः কোন বচনে আছে? बहुवचने আছে। अच्छा, दुर्जनेभ्यः। सज्जनाः दुर्जनेभ्यः बिभ्यति। सज्जनः असत्यं बिभेति। सज्जनः असत्यात् बिभेति। सज्जनः असत्यात् बिभेति। शिशुः काकः बिभेति। शिशुः काकात् बिभेति। शिशुः काकात् बिभेति। शिशुः व्याघ्रः बिभेति। शिशुः व्याघ्रात् बिभेति। शिशुः व्याघ्रात् बिभेति। স্যার এই স্ক্রিনটা একটু থাক। হ্যাঁ
হুম হুম। স্যার এই স্ক্রিনটা একটু থাক, একটু এটা নোট করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ। স্যার এটা তাহলে মূল প্রাতিপদিকটা কি এই ধাতুটা? হ্যাঁ, এই ধাতুর প্রাতিপদিকটা কি? ভি ধাতু, ভি, জি। ভয় দীর্ঘই। এটা তো লট না স্যার? লটে, না, লট লকারে। এটা বিভেতি লট লকারে। লট লকার। হ্যাঁ স্যার হয়েছে। হুম, হয়ে গেছে। হ্যাঁ স্যার লিখেছি। স্যার আপনার কথা কিছু শুনতে পেলাম না। হ্যাঁ, হয়ে গেছে। আপনার লিখে নিয়েছেন, নোট করবেন বললেন তো? হ্যাঁ স্যার নোট করা হয়ে গেছে। বেশ। এবার দেখুন, যে সমস্ত সর্বনাম শব্দ তাদের পঞ্চমীতে রূপ। এত এতৎ শব্দ তার পুংলিঙ্গে কি হয়? এষঃ। হুম, এষঃ তার পঞ্চমীতে কি হয়? এতস্মাৎ, এতাভ্যাম, এতেভ্যঃ। বলুন, এতস্মাৎ, এতস্মাৎ, তস্মাৎ এতাভ্যাম, এতাভ্যাম, এতাভ্যাম এতেভ্যঃ। এতেভ্যः। এতেভ্যः। হুম,
আবার বলুন নপুংসক লিঙ্গে, পুংলিঙ্গে এবং নপুংসক লিঙ্গে আমি বলেছি প্রথমা দ্বিতীয় বিভক্তিতে সমান রূপ হয়। এবার তৃতীয়া থেকে শুরু করে পুংলিঙ্গে নপুংসক লিঙ্গে সমান রূপ হয়। হ্যাঁ, নপুংসক লিঙ্গে এবার বলুন এ তস্মা तस्मात् तस्मात् एताभ्याम् 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 एतेभ्यः 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 स्त्रीलिंगे एतस्याः एतस्याः एताभ्याम् 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 एताभ्यः एताभ्यः तत् তার পুংলিঙ্গে কি হয়? একবচন। প্রথমা বিভক্তিতে সহ। सः বলুন सः তস্মাৎ तस्मात् তাভ্যাম ताभ्याम् তেভ্যः। तेभ्यः নপুংসকলিঙ্গেও সমান। বলুন তস্মাৎ तस्मात् तस्मात् ताभ्याम् ताभ्याम् तेभ्यः तेभ्यः। स्त्रीलिंगे तस्याः तस्याः ताभ्याम् ताभ्याम् ताभ्यः। ताभ्यः ताभ्यः भवत शब्द पुंलिंगे भवान। বলুন ভবান। তার পুংলিঙ্গে কি হবে? ষষ্ঠী পঞ্চমীতে বলুন ভবতঃ भवतः भवद्भ्याम् भवद्भ्याम् भवद्भ्यः। भवद्भ्यः ভবতঃ মানে আপনার থেকে। নপুংসক লিঙ্গে ভবতঃ বলুন ভবতঃ भवतः भवद्भ्याम् 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 भवद्भ्यः। भवद्भ्यः स्त्रीलिंगे भवत्याः भवत्याः भवतीभ्याम् 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 भवतीभ्यः। भवतीभ्यः भवतीभ्यः सर्व शब्द বলুন सर्वस्मात् सर्वस्मात् सर्वाभ्याम् सर्वाभ्याम् सर्वेभ्यः। सर्वेभ्यः सर्वेभ्यः नपुंसकलिंगे सर्वस्मात् सर्वस्मात् सर्वाभ्याम् सर्वाभ्याम् सर्वेभ्यः। सर्वेभ्यः स्त्रीलिंगे सर्वस्याः सर्वस्याः सर्वाभ्याम् सर्वाभ्याम् सर्वाभ्यः। सर्वाभ्यः अस्मत् शब्द पुंलिंगे बोलो मत मत् आवाभ्याम् आवाभ्याम् अस्मत्। अस्मत् তার নপুংসকলিঙ্গে স্ত্রীলিঙ্গে সমান রূপ। युष्मत् শব্দের কিভাবে বলে? त्वत् त्वत् युवाभ्याम् युवाभ्याम् युष्मत्। युष्मत् এখানে দেখুন ছাত্রাः অধ্যাপিকাः পাঠম পঠন্তি। কি হবে পরিবর্তন? শোনা যাচ্ছে না। হ্যালো। অধ্যাপিকাः পাঠম পঠন্তি মানে ছাত্ররা অধ্যাপিকার থেকে পাঠ পড়ছে। কি হবে? ছাত্রাः अध्यापिकाः अध्यापिकायाः अध्यापिकाः কোন বচনে আছে? अध्यापिकाभ्यः अध्यापिकाभ्यः पाठं पठन्ति पाठं पठन्ति। वयं शिक्षकाः विचारान् यास्यामः। वयं शिक्षकेभ्यः विचारान् यास्यामः। शिक्षकाः কি হবে? शिक्षकेभ्यः शिक्षकेभ्यः विचारान् यास्यामः। 5 নম্বরটা ताः नगर्यः वस्त्राणि आनयन्ति। नगर्यात्
नगर ये नगरीभ्यः नगरीभ्यः नगरेभ्यः वस्त्राणि वस्त्राणि आनयन्ति। 9 नंबर भगिनी ते टिप्पणीं स्वीकरोति। भगिनीं तेभ्यः तेभ्यः टिप्पणीं टिप्पणीं स्वीकरोति। स्वीकरोति। सः ताः चाकलेहं स्वीकरोति। सः तेभ्यः ताः से ताः ताभ्यः सः ताः ताभ्यः पुल्लिङ्गं। चाकलेहं स्वीकरोति। सः ताभ्यः चाकलेहं स्वीकरोति। नुपुर जी बोलुन 12 नंबरটা राज्याभिषेक समये नद्यः जलम् आनयन्ति। राज्याभिषेक समये नदीभ्यः नदीभ्यः जलम् आनयन्ति। जलम् आनयन्ति। संदीप जी 15 नंबरটা বলুন। कार्यक्रमार्थं डैश जनाः आगताः। कार्यक्रमार्थं विभिन्न देशेभ्यः जनाः आगताः। विभिन्न देशेभ्यः जनाः आगताः। तर्हि अवगतम्? বোঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ বোঝা স্যার। যাচ্ছে। এবার দেখুন কি আছে, বহিঃ আরভ্য পূর্বম পরম। এদের যোগে কি হয়? পঞ্চমী। কি হয়? পঞ্চমী বিভক্তি হয়। পঞ্চমী। যথা গ্রামः बहिः विद्यालयः अस्ति। परिवर्तनं কি হবে? ग्रामात् बहिः विद्यालयः अस्ति। विद्यालयः अस्ति। नगरं बहिः मन्दिरम् अस्ति। जुएल जी কি হবে? नगरात् बहिः मन्दिरमस्ति। नगरात् बहिः मन्दिरम् अस्ति। नुपुर जी क्षेत्रं बहिः वृक्षाः सन्ति। क्षेत्रात् बहिः वृक्षाः सन्ति। वृक्षाः सन्ति। गृहं बहिः अजाः सन्ति। কি হবে? गृहात् बहिः अजाः सन्ति। गृहात् बहिः अजाः सन्ति। आरभ्य सोमवासरः आरभ्य कक्षा। কি হবে? सोमवासरात् आरभ्य कक्षा। सोमवासरात् आरभ्य कक्षा। नदी आरभ्य नगरसीमा वर्तते। नद्याः आरभ्य नगरसीमा वर्तते। नद्याः आरभ्य नगरसीमा वर्तते। हिमालयः आरभ्य कन्याकुमारीं यावत् भारतदेशः। हिमालयात् आरभ्य कन्याकुमारीं यावत् भारतदेशः। हिमालयात् आरभ्य कन्याकुमारीं यावत् भारत देशः। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তারপরে নগরম কি আছে? নগরম পূর্বম গ্রামः अस्ति। কি হবে? नगरात् पूर्वं ग्रामः अस्ति। नगरात् पूर्वं ग्रामः अस्ति। रविवासरः पूर्वं शनिवासरः भवति। रविवासरात् पूर्वं शनिवासरः भवति। भोजनं पूर्वं शान्तिमन्त्रं वदामः। भोजनात् पूर्वं शान्तिमन्त्रं वदामः। भोजनात् पूर्वं शान्तिमन्त्रं वदामः। शयनं पूर्वं देवं स्मरामः। शयनात् पूर्वं देवं स्मरामः। शयनात् पूर्वं
देवं स्मरामः। शयनात् पूर्वं देवं स्मरामः। परं मासः परं परीक्षा भविष्यति। मासात् परं परीक्षा भविष्यति। मासात् परं परीक्षा भविष्यति। सम्यक्। रविवासरः परं सोमवासरः भवति। रविवासरात् सोमवासरः। परम भोजनं परं जलं न पिबत। भोजनात् परम जलम न पिबत। भोजनात् परं जलं न পিবত। এই বাক্যে কর্তা কে? হ্যাঁ, এইটাই আমি প্রশ্ন করতে যাচ্ছি। ক্রিয়াপদকে দেখেও কিন্তু আমরা কর্তাকে জানতে পারি। একটু গেস করুন দেখি কর্তা কে হবে? তোমরা দুজন মানে কাছাকাছি গেছেন। একটু কোন দুজনকে বলা হচ্ছে? কোন লকার আছে? লটই আছে, লট লকারই আছে। লট লকারই তো আছে। না, এখানে কি বলা হচ্ছে বা এটার অর্থ কি? না, পিবতঃ, তহ তো নেই। না, ভোজনের পরে জল খেও না। আচ্ছা, এটা আদেশ, অনুজ্ঞা এইগুলো হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কোন লকার হবে? লোট। লোট লোট। হ্যাঁ, লোট লকারে মধ্যম পুরুষ বহুবচন। হ্যাঁ, লোট লকার পিবতু। পিবতু রূপ বলুন। পিবতু, পিবত, তাম, পিবন্তু। পিবন্তু, তারপরে পিব, পিব, পিবতম, পিবত, পিবামি, পিবানি, পিবানি, পিবাব, পিবাম। পিবানি, পিবাব, পিবানি। যদি পিবত হয় তাহলে কর্তা কে? লোট লকার। কর্তা কে? কর্তা স্যার ইউয়ম। ইউয়ম। হ্যাঁ, বোঝা গেল? ইউয়ম কর্তা। ইউয়ম ভোজনাৎ পরম জলম ন পিবত। তোমরা ভাত খাওয়ার পরে জল পান করো না। ইউয়ম। বোঝা গেছে? আর এটা সবসময় খেয়াল রাখবেন যে কর্তা মানে কেবলমাত্র তার মধ্যে প্রাণ থাকতে হবে এমন কিছু নয়। প্রাণ নেই কেউ কর্তা হতে পারবে বাক্যে। যেমন আছে দেখুন, নদী আরভ্য নগর সীমা বর্ততে। নদী থেকে শুরু করে নগর সীমা আছে। এ বাক্যে কর্তা কে? নগর সীমা। তার মধ্যে প্রাণ আছে? প্রাণ নেই। তো এটা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে। বেশ, এবার বলুন, আপনাদের আর কিছু জিজ্ঞাসা আছে? এতটা এটা দেখুন, একটা অভ্যাস আছে। ইতঃ কথার অর্থ হচ্ছে কি এখান থেকে। ইতঃ মানে কি? এখান থেকে। अहम इतः विद्यालयं गच्छामि। विद्यालयात् कुत्र गमिष्यामि? विद्यालयात् देवालयं गमिष्यामि। তারপরে কি আছে? বিমানস্থানকম। এখানে বাক্যটা বলুন। अहम इतः विमानस्थानकं गमिष्यामि। তারপরে अहम দিয়ে না এই বালক দিয়ে?
अहम हाँ विमानस्थानकात् स्थानकात् गच्छामि। हाँ सरोवरम गमिष्यामि तारपरे तारपरे अहं सरोवरात् ग्रन्थालयं गमिष्यामि। ग्रंथालयम गमिष्यामि हाँ तारपरे अहं ग्रन्थालयात् गृहं गमिष्यामि। हाँ तारपरे अहं गृहात् रेलस्थानकं गमिष्यामि। अहं गृहात् रेलवे स्थानकं गमिष्यामि तारपरे अहं रेलवे स्थानकात् केदारः হবে স্যার रेलवे स्थानकात् केदारम केदारम गमिष्यामि। रेलवे स्थानकात् केदारम गमिष्यामि अवगतम অবগতম। স্যার আপনি তো অবগতম বললেন, আমরা কি উত্তর দেব? आम আম তো হয়, অবগত শব্দটা ব্যবহার করতে চাই। आम अवगतम अथवा अवगतवान অবগতবান, হ্যাঁ ঠিক স্যার। ধন্যবাদ। এবার বলুন আপনাদের কোনো সংশয় আছে জিজ্ঞাসা করতে পারেন। এতটা ছিল পঞ্চমীর বিষয়ে। আরো একটা সোজা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা এতক্ষণ পর্যন্ত কি বললাম যে হস্তঃ হস্তাৎ, মার্গঃ মার্গাৎ, নদী নদ্যাঃ। এবার ধরুন সংস্কৃতে কি হয়, কোনো একটি প্রত্যয় আছে যাকে বলা হয় তসিল প্রত্যয়। কি প্রত্যয়? তসিল। তহ হয়ে যায়, যেটি মূল শব্দ হবে তারপরে যদি আমি তহ লাগিয়ে দিই তখন সেটি পঞ্চমীকে বোঝাবে। যেন হস্তঃ মানে হাত, হস্ততঃ মানে হাত থেকে, মার্গঃ মানে রাস্তা, মার্গতঃ মানে হ্যালো মার্গ থেকে, রাস্তা থেকে, রাস্তা থেকে, আপনঃ মানে দোকান, আপনতঃ মানে দোকান থেকে। দোকান থেকে। আমরা আপনাতও বলতে পারি আবার আপনতঃ বলতে পারি। নদী শব্দের পঞ্চমী নদ্যাঃ এটিও বলতে পারি, আবার নদীতঃ এটিও বলতে পারি। বোঝা গেছে? তাহলে স্যার শব্দ না জানলেও চলবে না, এটা জেনে রাখলে? শব্দ না থাকলেও না জানলেও চলবে, এটির দ্বারা আমরা কাজ চালিয়ে নিতে পারি। স্যার লতাতহ হতে পারে নাকি? হ্যাঁ লতা যদি শব্দটা থাকে, হ্যাঁ, লতা থাকলে লতাতঃ, আচ্ছা নদী থাকলে নদীতঃ, সাধু থাকলে সাধুতঃ, আচ্ছা, গুরু থাকলে গুরুতঃ, মতি থাকলে মতিতঃ। শুধু তহ লাগিয়ে দিলেই পঞ্চমী বোঝাবে। যেমন টেবিল থেকে বইটি পড়ছে, উৎপীঠিকায়াঃ গ্রন্থঃ পততি, उत्पीठिकायाः ग्रंथः पतति अथवा उत्पीठिकायाः पुस्तकं पतति। টেবিল থেকে বইটি পড়ছে, যদি উৎপীঠিকা উৎপীঠিকায়াः কারোর মনে না থাকে তাহলে সে কি করবে?
উৎপীঠিকাতঃ গ্রন্থঃ পততি, এইভাবে লিখে দেবে, দিলে হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরূপ করে সোজা সোজা কি না? এই একটা সরল ত উপায়। শিখলাম, তাহা আর একটা স্ম শিখেছি অতীতকালের জন্য। হ্যাঁ, অতীতকালের জন্য আমরা স্মটাও শিখেছি এরকম। হ্যাঁ হ্যাঁ, স্মটা হচ্ছে গিয়ে অতীতের কোনো একটি ক্রিয়া ঘটতো, সেই ক্ষেত্রে বর্তমান কাল ধাতুর সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে আমরা স্ম লাগিয়ে দেব। সে করতো, করোতি স্ম, সে খেত, সহ খাদতি স্ম, সে যেত, সহ গচ্ছতি স্ম, সে ঘুমোতো, সহ নিদ্রাতি স্ম, সে ভ্রমণ করতো, ভ্রমতি স্ম। ব্যাস হয়ে গেল। অথবা আমি খেতাম, অহম খাদামি স্ম, আমি পড়তাম, আমি অহম পঠামি স্ম, আমি যেতাম, অহম গচ্ছামি স্ম। ব্যাস হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ তো। তাহলে পঞ্চমী পর্যন্ত কোথাও কোনো সংশয় আছে আপনাদের? না স্যার হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। আপনাদের কাছে যে বাক্য ব্যবহার বইটি আছে, সেখানকার যে অভ্যাসগুলো আছে, অভ্যাসগুলো একটু প্র্যাকটিস করবেন বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, বেশ। শুভরাত্রি। তাহলে আজ এতটাই। শুভরাত্রি স্যার। হ্যাঁ স্যার, গরমে থ্যাংক সকালে ইউ। সাবধানে থাকবেন। হ্যাঁ স্যার, আপনারাও হ্যাঁ, সব ভালো থাকবেন, সাবধানে হ্যাঁ, থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। হুম। বেশ, তাহলে আবার আগামী মঙ্গলবার দিন ক্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। বেশ। আগামী মঙ্গলবার 30 তারিখ, তাই তো? বেশ বেশ, ঠিক আছে। প্রণাম তাহলে। হ্যাঁ স্যার, প্রণাম।